আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সরাসরি একটা মাঠে আসলাম মরিচ নিয়ে কথা বলার জন্য। সম্মানিত বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশে কৃষি কাজ কিন্তু সবচাইতে অনেক উন্নত দিকে এগিয়ে গেছে। আজকে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করছে। আজকে প্রত্যেকটা মানুষ ধান ক্ষেত বলেন, ভুট্টা বলেন, বা দেখা যাচ্ছে যে আপনার পটল বলেন, বেগুন ইত্যাদি চাষবাস করে মানুষ অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে। তেমনভাবে আজকে মরিচ লাগিয়ে আজকে অনেক মানুষ উন্নত করতেছে। আজকে যেখানে আমি উপস্থিত আছি সেটি হচ্ছে নওগাঁ জেলা মহাদেবপুর থানা 4 নং চান্দাস ইউনিয়ন ডিমজাউন গ্রাম একটি মাঠে। সেখানে এখন আসলাম। সে প্রেক্ষিতে আজকে আমাদের যে মরিচ বর্তমানে কিভাবে উৎপাদন করা যায় এবং সে মরিচের গাছ কি গাছ লাগালে পারা আপনারা ভালো ফলন পাবেন, সে প্রেক্ষিতে আমরা অবশ্যই কথা বলতে যাব। যে বর্তমানে কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতেছেন এই নওগাঁ জেলা মহাদেবপুর থানা 4 নং চান্দাস ইউনিয়নের শরীফুল ইসলাম ভাই। তিনি বর্তমানে মরিচ গাছ লাগিয়েছেন। আমরা তার সাথে একটু কথা বলতে যাব। একটু কথা বলি আসলে তিনি মরিচ গাছটা কীভাবে লাগাচ্ছেন এবং কোথা থেকে নিয়ে আসছেন, আমরা অবশ্যই কথা বলতে যাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আমি ইউটিউব চ্যানেল মাটি ফসল থেকে আসছি আপনার কাছে। হ্যাঁ বলেন। বর্তমানে হচ্ছে যে আপনি মরিচ গাছ লাগিয়েছেন, এখানে কতটুকু জমিতে লাগাইছেন? আমি লাগাইছি মোটামুটি 1.5 বিঘা জমিতে। আচ্ছা, আপনার এই মরিচ গাছের জাতটা কি? এটা আমাদের দেশি জাত, এটা সঠিক বলতে পারবো না, বিভিন্ন প্রজাতির মরিচ আছে, এটা আমাদের দেশি জাত সাধারণত যেটা করে থাকি আমরা সেটাই। ও আচ্ছা। তো আপনার হচ্ছে মরিচ গাছ কতদিন হচ্ছে এই মরিচ গাছটা লাগাইছেন? মরিচ গাছ এটা ওই আগে বীজতলায় ওই বীজ বপন করেছি, ওটা অগ্রহায়ণ মাসে। অগ্রহায়ণ মাসের 10 তারিখ বা 12 তারিখে। আচ্ছা। ওখান থেকে চারাগুলো বড় হলে তারপরে এই যে ফাল্গুন মাসের শেষ সপ্তাহের দিকে এই জমিতে রোপণ করেছি। ও আচ্ছা। তো এখন বর্তমান হচ্ছে এই মরিচ গাছ আপনি কি ভাবে যত্ন নিচ্ছেন মরিচ গাছের প্রতি? মরিচ গাছ লাগানোর পরে ঘাস হলে নিয়ে দিতে হয়, তারপরে সার দিতে হয়, তারপরে ওই কোদাল দিয়ে চোটায় দিতে হয়, তারপরে বাঁধতে হয়, শুলি করে বাঁধতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। খরা বেশি হলে সেচ দিতে হয়। হ্যাঁ। তো এখন এই মরিচ গাছে আপনার হচ্ছে সার বা বিষ কীভাবে প্রয়োগ করতেছেন? সার বিষ প্রয়োজন মতো ব্যবহার করি। আর আগে ব্যাপার হচ্ছে কি, আগে বিষ দিয়ে মরিচ গাছ ভালো হতো, আর এখন আবহাওয়া খারাপের জন্য আগের মতো আর ফলন হচ্ছে না। আচ্ছা। ঠিক আছে, আগে বিগত দিনে মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যেত মরিচের ফসল করে। এই বছরে এসে মরিচের ফসল একটু দুর্বল, ফলন ভালো হচ্ছে না। আমি আজকে জমিতে আসলাম, আসার পর দেখেছি আপনি বিষ দিচ্ছেন। তো এই মরিচ গাছে কি বিষটা প্রয়োগ করতেছেন? কি বিষ প্রয়োগ করলে বা মরিচ গাছটা ভালো থাকবে একটু বলবেন? মরিচ গাছে বিষ দেওয়ার শেষ নাই, বহু রকমের বিষ দিতে হয়। যেমন এই মাকড় ধরলে মাকড়ের বিষ, এই যে ভ্যাকটিন আরও ইত্যাদি ওই গ্রুপের ওষুধ যেগুলো আছে এগুলো দেওয়া লাগে। তারপরে আপনার ওই যে সিনোজিম, তারপরে সাইনিল, হ্যাঁ, এসব বীজ ব্যবহার করলে ওই যে কুঁড়ি মানে লাল হয়ে ঝরে যায়, এগুলো থেকে রক্ষা করে। ও আচ্ছা। যদি বাই চান্স পোকাও তো লাগে, তাই না? পোকার বিষও আছে বিভিন্ন। পোকার বিষটা কি দিয়েছেন আপনি ভিয়েতে? পোকার বিষ বিভিন্ন অ্যারোস্টার আছে, তারপরে ওই যে আরও বিভিন্ন ধরনের বিষগুলো আছে, এগুলো। ও আচ্ছা। তা এখন কথা হলো যে এই মরিচ গাছ এই পর্যন্ত হলো, এটা কয় মাস হচ্ছে আপনার লাগিয়ে? মানে কয় মাস হচ্ছে বর্তমানে এই যে মরিচ গাছ লাগায়? 4 মাস পার হয়েছে। 4 মাস। এই 4 মাস এই মরিচ গাছটা লাগানোর পর আজকে এই মরিচ গাছ থেকে কতটুকু মরিচ আপনি এই পর্যন্ত বিক্রি করতে পারলেন? অন্যান্য বছর অনেক টাকার বিক্রি হয়, কিন্তু এবার ভালো ফলন হয়নি, এবার ভালো বিক্রি হয়নি, অল্প কিছু বিক্রি হয়েছে, এখনও খরচ উঠে নাই। তবে এখন বর্তমান গাছের অবস্থা ভালো। এখন এই নতুন যদি মরিচ আসে তাহলে হয়তো কিছু ফলন পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। ও আচ্ছা। তো এখন কথা হলো যে আপনি মরিচ এ পর্যন্ত কতটুকু বিক্রি করলেন, মানে কয় কেজি বিক্রি করছে এই পর্যন্ত? 1.5 বিঘা জমিতে অনেক খরচ, কেবল 1020 টাকার বিক্রি হয়েছে। 1020 টাকা এখনো খরচ উঠে নাই বলতে গেলে। আপনারা তো পাইকারি দেন, তাই না? বাজারে তো পাইকারি কি দাম যাচ্ছে বর্তমান বাজারে?
পাইকারি দামের ঠিক নাই, কোনো সময় 200, কোনো সময় 180, কোনো সময় দেখা যাচ্ছে 150, 160 এরকম ও এখন বর্তমান। আপনারা পাইকারি যখন দেন তখন দেখা যাচ্ছে যে 180 টাকা বা 200 টাকা কেজি হিসাবে পড়ে। হ্যাঁ। এতে আপনার কতটুকু লাভ আসে বা এই মরিচটা বিক্রি করে? এই লাভ তো এটা এইভাবে বোঝা যাবে না, মানে যখন দেখা গেল যে আমার এই ফসল ওঠার পরে দেখা গেলো এত টাকার বিক্রি হলো, আনুমানিক হয়তো পুরো হিসাব করে খরচ করি না, তারপরেও দেখা গেলো 50,000 টাকা খরচ হয়েছে, আমার 2 লাখ টাকা বিক্রি হলো, তখন লাভ বোঝা যাবে। কিন্তু এই সময় মানে এই একদিন বেশি 2 দিন বেশি লাভ হিসাব করা যাবে না। এ পর্যন্ত কতটুকু মানে কয় টাকা খরচ হচ্ছে আপনার এই গাছ হওয়া পর্যন্ত? আনুমানিক 1.5 বিঘা জমিতে প্রায় 30,000 টাকা খরচ 30,000 হয়েছে। টাকা পার হয়ে গেছে। হ্যাঁ। ও 30,000 টাকা যে ইয়া করলেন, কতটুকু বিক্রি করছেন এই পর্যন্ত? ওই 20,000 টাকার মতো বিক্রি করছি। ও, আরও আচ্ছা। মরিচ এখন আসতেছে, এখন এই মরিচগুলো আসলে যদি ভালো ইয়ে হয় আর কি, রেজাল্ট আচ্ছা, হয় আচ্ছা। এই। তো আসলে যাই হোক, আপনি আমাদের ইউটিউব চ্যানেলের যারা দর্শকরা দেখবে তাদেরকে, যারা বেকারত্ব আছে তাদের উদ্দেশ্যে কিছু একটা পরামর্শ দিবেন। যারা বেকার আছে তারা মানে এই জমি আছে, অনেকে জমি ফেলে রাখে, তো কিভাবে কি করলে পারা হবে একটু পরামর্শ দিয়ে যাবেন আর কি। ও, বেকারদের জন্য একটু কিছু বলে যাবেন। আমি কি পরামর্শ দেবো? ওই পরামর্শ দেওয়ার বিষয়ে কৃষি অফিসাররা আছেন, হ্যাঁ। এনারা পরামর্শ দিবেন। আমি কৃষক, আমি তো নিজে পরিশ্রম করি, তা আমি মনে করি মানে যে কোনো মানুষ জমি ফেলে না রেখে যদি পরিশ্রম করে, নিজে পরিশ্রম করে যদি ফসল করতে পারে তাহলে সবাই লাভবান হবে এই। আচ্ছা। আর যদি ওই ফসল না করে জমি যদি ফেলে রাখে তাহলে কি আর হবে? না, তা তো অবশ্যই। ঠিক আছে শরীফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বর্তমানে হচ্ছে যে আসলে কৃষি কাজটা অনেক উন্নতমান, আপনারা জানেন। তো সেই প্রেক্ষিতে আজকে আমরা শরীফুল ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে আসলে কৃষি কাজ করলে লাভবান হওয়া যায় এবং সেখানে লস খাওয়াও লাগতে পারে। তো এগুলো না ভেবে অর্থাৎ এক সিজনে হয়তো বা লস খেলেন, পরের সিজনে হয়তো বা তার সাথে দ্বিগুণ লাভ আসবে। তো পরিশ্রম যদি করা যায় তাহলে সেই প্রেক্ষিতে আপনারা লাভবান হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। আজকে মরিচ 200 টাকা থেকে 180 টাকা করে কেজি এই শরীফুল ভাই বাজারে তারা পাইকারি দামে বিক্রি করতেছে এবং সেখান থেকে তিনি প্রায় 1.5 বিঘা জমি বর্তমানে এখানে, সেই 1.5 বিঘা জমিতে এখন বর্তমানে তিনি মরিচ গাছ লাগাইছে আর কি। তো আপনারা এইভাবেই মরিচ গাছ লাগিয়ে বা বিভিন্ন ফলের গাছ লাগিয়ে আপনারা লাভবান হতে পারেন। সেই প্রেক্ষিতে আপনারা চেষ্টা করতে হবে, আর চেষ্টা করলে অবশ্যই সেটা ভালো ফল আসবে। তো সময় তো ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে আবারও বলি যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল মাটি ফসল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আপনাদের আবারও নতুন নতুন কোনো কিছু ভিডিও দিব। এবং আপনারা যদি কোনো পরামর্শ চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আশা করি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।